আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। কল্পনা করুন তো একবার আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেললেন। চারপাশে সবাই কাঁদছে, আপনার শরীরটা নিয়ে যাচ্ছে কবরের দিকে, কিন্তু আপনি কি তখন বুঝতে পারছেন যে আপনি সত্যি সত্যি মারা গেছেন, নাকি সবকিছু একদম অন্ধকার হয়ে গেছে? এই প্রশ্নটা কিন্তু আপনার মাথায় ঘুরে, তাই না? আজ আমরা ঠিক এই রহস্যটাই ধাপে ধাপে খোলার চেষ্টা করব, একদিকে বিজ্ঞানের চোখে আর একদিকে আমাদের ধর্ম ইসলামের আলোয়। চলুন দেখি বিজ্ঞান কি বলে। বিজ্ঞানীরা বলেন, মানুষ যখন মারা যায় তখন তার হার্ট বন্ধ হয়ে যায়, রক্ত আর চলে না, অক্সিজেন মাথায় পৌঁছায় না। কয়েক মিনিটের মধ্যে মগজ একদম কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু সাম্প্রতিক গবেষণায় একটা অদ্ভুত জিনিস বের হয়েছে। হার্ট বন্ধ হওয়ার পরও মাথার ভিতরে একটা বিশেষ তরঙ্গ বা ঢেউ আসে, যাকে বলে গামা ওয়েভ। এই তরঙ্গটা আমাদের চিন্তা করা, স্মৃতি মনে করা আর অনুভব করার সাথে যুক্ত। অনেকে যারা মৃত্যুর খুব কাছাকাছি গিয়ে ফিরে এসেছে, তারা বলেছে যে আমি নিজের শরীরের বাইরে থেকে সব দেখছিলাম। আমার পুরো জীবনটা একসাথে চোখের সামনে ভেসে উঠছিল। বিজ্ঞান বলছে, মৃত্যুর ঠিক পরপরই কিন্তু সব একদম শেষ হয়ে যায় না। শরীর মরে গেলেও মনের কিছু অংশ কয়েক মিনিট অন্তত সচেতন থাকতে পারে। কিন্তু এখানেই বিজ্ঞান থেমে যায়, এর বেশি আর কিছু বলতে পারে না। এবার আসুন ধর্মের দিক দিয়ে। ইসলাম খুব স্পষ্ট করে বলে যে মৃত্যু মানে শুধু শরীরের মরা না, আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা আস-সাজদাহের 11 নম্বর আয়াতে, বলো তোমাদের যে মৃত্যুর ফেরেশতা যাকে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, সে তোমাদের আত্মা নিয়ে নেবে, তারপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে। অর্থাৎ আত্মা বের হওয়ার সাথে সাথে মানুষ বুঝতে শুরু করে যে সে আর এই দুনিয়াতে নেই। কিন্তু কিভাবে বুঝবে? চলুন একটু পরে দাবি গিয়ে দেখি। প্রথমে তো শরীর ধোয়া হয়, কাফনের কাপড় পরানো হয়, জানাজা পড়ানো হয়, কবরে নিয়ে যাওয়া হয়। আত্মা তখনও চারপাশে থাকে, সে সব দেখে, সব শুনে, কিন্তু কথা বলতে পারে না। সে বুঝতে পারে যে আমার শরীরটা আমার নিয়ন্ত্রণে নেই, লোকেরা আমাকে নিয়ে যাচ্ছে। এখানে সে প্রথমবারের মতো অনুভব করে যে সে সত্যি সত্যি মারা গেছে। কবরে পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব স্পষ্ট করে বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1338-এ, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মানুষকে যখন কবরে রাখা হয় আর তার সাথীরা ফিরে যায়, তখন সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। তারপর দুই ফেরেশতা আসে, মুনকার নাকির। তারা তাকে বসিয়ে প্রশ্ন করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে, এই মানুষটা সম্পর্কে তোমাদের ধারণা কি? এই শব্দ শোনার সাথে সাথে মৃত ব্যক্তি পুরোপুরি বুঝে যায় যে সে আর এই দুনিয়াতে নেই, আমি কবরে আছি, এটাই আমার নতুন জায়গা। আর এখানে সে নিশ্চিত হয়ে যায় যে সে মারা গেছে। চতুর্থ ধাপ বা বারজাকের জীবন। বারজাক মানে মৃত্যুর পর আর কিয়ামতের আগের এই সময়টা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা আল মুমিনুনের 99 থেকে 100 নম্বর আয়াতের মধ্যে, এই বারজাকে আত্মা পুরোপুরি জেগে থাকে। ভালো কাজ করা মানুষদের জন্য কবরটা বাগানের মতো আরামদায়ক হয়, আর খারাপ কাজ করা মানুষদের জন্য সংকুচিত আর কষ্টের জায়গা হয়। মানুষ তার দুনিয়াতে সব কাজের ফল দেখতে পায়, সে অনুভব করে, কোনো সন্দেহ থাকে না যে সে মারা গেছে। তাহলে সার কথা কি? মানুষ মারা যাওয়ার পর নিজে খুব ভালোভাবে বুঝতে পারে যে সে মারা গেছে। বিজ্ঞান দেখায় শারীরিকভাবে কয়েক মিনিট চলতে পারে তার মন, কিন্তু ইসলাম বলে আত্মা কবর থেকে শুরু করে বারজাকের পুরো সময়টা সচেতন থাকে। ইসলাম এবং বিজ্ঞান ভিত্তিক এ ধরনের কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মতামত জানান, কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের কোনো এরকম ভিডিওতে। আসসালামু আলাইকুম।